প্রিয় বন্ধুরা, আশা করি সকলে অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ১ মিনিটের মধ্যে আপনারা রুবির কেওয়াইসিটা অ্যাপ্রুভাল করে নিবেন এবং কিভাবে আপনারা কেওয়াইসিটা করে নিবেন। এখনো পর্যন্ত আপনারা যারা রুবিতে মাইনিং করেননি, এখনো রুবিতে অ্যাকাউন্ট করেননি, একেবারে নতুন, তারা অবশ্যই রুবিতে অ্যাকাউন্টটি করবেন এবং রুবিতে রেগুলার মাইনিং করবেন। রুবি হচ্ছে এমনই একটি প্রজেক্ট, পাই এবং সিডার পরবর্তী যদি কোনো একটি ভালো প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে পরবর্তী প্রজেক্টটাই হলো রুবি। এটা হলো ভিয়েতনামিজ একটা মাইনিং প্রজেক্ট। আর ভিয়েতনামের যতগুলা মাইনিং প্রজেক্ট হয় সবগুলাই ভালো প্রজেক্ট। সবগুলাই পেমেন্ট করেছে এবং সামনে যে সকল প্রজেক্টগুলো আছে এগুলাও ইনশাআল্লাহ পেমেন্ট করবে। তো এর মধ্যে লিস্টে রুবিও রয়েছে। তো ভিয়েতনামিজ মাইনিং প্রজেক্টগুলা কখনো স্ক্যাম করে না। এগুলা 100% পেমেন্ট করে থাকে। তো চলে যাব মূল পর্বে। তো এখন আপনারা যারা নতুন, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা অফার লিংকে যখন ক্লিক করে দিবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এরকম একটি পোস্টে নিয়ে আসবে। এখানে আপনারা রেফার লিংক পেয়ে যাবেন। এখানে আবার ভিডিও পেয়ে যাবেন। এটা সাবেক একটা কেওয়াইসির ভিডিও। পাশাপাশি কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি করবেন সেটাও দেখানো আছে। তো আপনারা এটার মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টে কাজ করবেন এটা দেওয়া আছে। পাশাপাশি আপনারা আমার এফএ তোফাইল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নিবেন। সকল আপডেটগুলা সবার আগে পেয়ে যাবেন এফএ তোফাইল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আপনারা যারা এখানে কেওয়াইসি করবেন, কেওয়াইসি করার ১ম কাজ হচ্ছে আপনারা এখানে ওয়ালেটটি ওপেন করতে হবে। ওয়ালেটটি যখন ওপেন করবেন কিছু কাজ থাকবে। আপনারা ওয়ালেটটি ওপেন করার সময় ফেস কি এবং কিছু কি থাকবে এবং কিউআর কোড থাকবে। এগুলা অবশ্যই ভালো কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। এটা যাতে কোনো প্রকার না হারায় এবং সেভ জোনে থাকে। এই কি এর মাধ্যমে এবং পাসগুলার মাধ্যমে আপনি পরবর্তীতে যদি আপনার ওয়ালেট থেকে লগ আউট হয়ে যান, সেক্ষেত্রে আপনি ওই যে কি এবং পাস দিয়ে বা কিউআর কোড দিয়ে নতুন করে ঢুকতে পারবেন। তো এটা ওয়ালেট অপশনটা সম্পূর্ণ ভিন্ন থাকবে। তো এই ওয়ালেটে আপনাকে কেওয়াইসি করার জন্য ন্যূনতম ৪ টা আরবিএল কিনে নিতে হবে। এটা মার্কেটের প্রাইস এর উপর ডিপেন্ডস করবে। আপনারা যেকোনো জায়গা থেকে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংকটি দেয়া আছে। আপনারা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার থেকেও কিনে নিতে পারেন। তো এখানে রি রিসিভ অপশন আছে। রিসিভ অপশনে ক্লিক করবেন। কিউআর কোডটি কপি করে পাঠিয়ে দিবেন। আপনাকে আপনার বায়ারে আপনাকে রুবিগুলা দিয়ে দিবে। আপনার রুবিগুলা দিয়ে পরবর্তীতে কেওয়াইসি করতে পারবেন। এখন হচ্ছে রুবিগুলা আপনার যখন কিনা হয়ে যাবে এর পরবর্তীতে কেওয়াইসির জন্য এপ্লাই করতে পারবেন। তো আমি কেওয়াইসির মূল ফাংশনে চলে যাব। তো কেওয়াইসি করার জন্য ১ম এ এখানে ম্যান যে অপশন আছে, ম্যান অপশনে চলে আসবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম অপশন আসবে। আসলে ইউজার ভেরিফিকেশন এর এখানে ছোট্ট একটি অ্যারো বাটন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে নট ভেরিফাই অপশন রয়েছে। এখানে নট ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম পেজ আসবে। এরকম পেজ আসলে এখানে নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম পেজ আসবে। এখানে হচ্ছে মূল বিষয়টা, যারা কেওয়াইসি করবেন সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা যদি নতুন হন সেক্ষেত্রে মিনিমাম ৩০ দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে একটানা। এর পরবর্তীতে হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে ৩০ টা রুবি থাকতে হবে আপনার ওয়ালেটে, মানে আপনার মাইনিংকৃত ব্যালেন্স যেটা। এর পরবর্তীতে হচ্ছে আপনাকে তারা যেকোনো সময় ইনভিটেশন পাঠাবে কেওয়াইসি করার জন্য। এগুলা স্টেপ বাই স্টেপ একটা করে ৩ টা এনাবেল হয়ে যাবে। যখন ৩ টা এনাবেল হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে এরকম এনাবেল অপশন গুলো আসবে এবং নিচে কন্টিনিউ অপশনটি চলে আসবে। তো আমার যেহেতু চলে এসেছে, আপনাদের যখন আসবে কন্টিনিউ অপশনটি তখন হচ্ছে আপনি কেওয়াইসি করে নিতে পারবেন। এর পরবর্তীতে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজটি আসবে। আসলে আপনারা এটাকে উপরের দিকে টেনে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরবর্তীতে এখানে আই হ্যাভ এর একটা ক্যাপচা থাকবে, এটাকে এনেবল করে দিবেন। এর পরবর্তীতে কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে মূলত হচ্ছে আমি যে বলেছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে ৪ টা ৩ টা অথবা ২ টা আরবিএল কিনে নেওয়ার জন্য। এটার মূল কারণ হচ্ছে এখানে তাদেরকে আরবিএল দিয়ে তার পরবর্তীতে কেওয়াইসির জন্য এপ্লাই করতে হবে। তো এখানে হয়তোবা আপনাকে ৪ টা অথবা ৩ টা অথবা ২ টা দিয়ে কেওয়াইসি করে নিতে হবে।
যদি ৪ টা দিয়ে কেওয়াইসি এপ্লাই করেন, যদি আপনার কোনো প্রকার ভুল হয়, সেক্ষেত্রে আপনি ৫ বার সময় পাবেন রি-এপ্লাই করার জন্য। আপনার যদি ৩ টা আরবিএল দিয়ে করেন, সেক্ষেত্রে ৩ বার সময় পাবেন এটাকে এপ্লাই করার জন্য। আর যদি ২ টা করেন, সেক্ষেত্রে একবারেই সময় পাবেন। আর পরবর্তীতে আর সময় পাবেন না। আর ৪ টা দিয়ে করলে আপনাকে ১২ ঘন্টার মধ্যে বা ৮ ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ৩ টা দিয়ে করলে আপনাকে ২৪ ঘন্টার মধ্যে করে দিবে। আর যদি ২ টা আরবিএল দিয়ে আপনি কেওয়াইসি এপ্লাই করেন, সেক্ষেত্রে ১ সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। তো আমার এখানে ৩ টা দেয়া আছে, যেহেতু আমি স্ক্রিনশট রেখেছি। আমি মূলত ৪ টা দিয়ে এটাকে কেওয়াইসি করেছি। এর পরবর্তীতে মেকে ভেরিফিকেশন। ৪ টা দিয়ে আমি কেওয়াইসি করার কারণে আমার কিন্তু ১ মিনিটের মধ্যে আমার অ্যাপ্রুভালটা চলে এসেছে। আর ৩ টা দিয়ে করলে হয়তোবা আপনাদের একটু বেশি সময় নিতে পারে। আর ২ টা দিয়ে করলে হয়তোবা ১ দিনের মতো সময় নিতে পারে। তো আমি ৪ টা দিয়ে করেছি। এর পরবর্তীতে ৪ এর এখানে আমি কনফার্ম করেছিলাম। আপনারা যদি ৩ টা দিয়ে করেন, ৩ টার উপরে ক্লিক করবেন। যদি ২ টা দিয়ে করেন, ২ টার উপরে ক্লিক করে দিবেন। এটা যখন এনেবল করে দিবেন, এনেবল অপশন চলে আসবে। তো এখানে ৩ টার উপরে ক্লিক থাকার কারণে এনেবল অপশন চলে এসেছে। এর পরবর্তীতে মেক এ রিজার্ভেশন যে অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। এখানে যখন নিয়ে আসবে, এখানে চেক আউট একটা অপশন দেখতে পাবেন। এই চেক আউট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে। আসলে এখানে ট্রান্সফার অপশন পেয়ে যাবেন একদম নিচে। এই ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের ওয়ালেটে যে পিনটা চাইবে, অবশ্যই আপনারা পিনটা যখন ওপেন করবেন ভালোভাবে মনে রাখবেন। পিনটা মনে রাখার কারণে আপনি এখানে পিনটা দিয়ে তাদেরকে পেমেন্টটি করতে পারবেন। তো আপনার ৪ ডিজিটের পিনটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে ডান অপশন পেয়ে যাবেন। ডান অপশন এনেবল হয়ে যাবে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের ট্রান্সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। ট্রান্সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে, অলরেডি পেইড এই অপশনটি পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনারা ২ টা সিস্টেমে কেওয়াইসি করতে পারবেন। একটা হচ্ছে ন্যাশনাল আইডির মাধ্যমে, আরেকটা হচ্ছে পাসপোর্টের মাধ্যমে। তো আমি এনআইডি কার্ড চয়েস করেছি। আপনাদের যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ড দিয়ে করবেন অথবা পাসপোর্ট দিয়ে করে নেবেন। এর পরবর্তীতে হচ্ছে যেকোনো একটা সুইচ করার পরবর্তীতে কন্টিনিউ যে অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে ফর্মটি চলে আসবে। ফর্মটি যখন চলে আসবে, তখন আপনারা এখানে ১ম এ ফুল নেম বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার বার্থ অফ ডেটটি বসাবেন। এর পরবর্তীতে আপনি যদি ছেলে হয়ে থাকেন, সেক্ষেত্রে মেল দিয়ে দিবেন। আর যদি মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। প্লেস অফ অরিজিন এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর প্লেস অফ রেসিডেন্সি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর হচ্ছে এনআইডি কার্ডের একটা ইস্যু ডেট দিতে বলবে, আরেকটা হচ্ছে এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পিছনের অংশে একটা ডেট দেয়া থাকবে। ওই ডেটটি অনুপাতে যদি ২০২০ সালে এটা ইস্যু ডেট থাকে, তাহলে ২০৩০ সাল এটাকে করে দিবেন। এটা হবে এক্সপায়ার ডেট। আর সেম যে ডেটটি থাকবে, যদি জানুয়ারি মাসের ১ তারিখ থাকে, আপনারা জানুয়ারি মাসের ১ তারিখ দিবেন। যদি জানুয়ারি মাসের ১০ তারিখ হয়, এভাবে জানুয়ারি মাসের ১০ তারিখ এক্সপায়ার ডেটে দিয়ে দিবেন। আর ইস্যু ডেটের জায়গায় যখন এনআইডি কার্ডের ১ম যে অংশটি আছে, মানে যেভাবে আছে সেম ইস্যু ডেটটি আপনি দিয়ে দিবেন। এখানে দেখে নেন আমার এক্সপায়ার ডেটের এর যে সময়টা আছে, টাইমটা আছে, এটা কিন্তু সেম। শুধু হচ্ছে সালটা আমি ভিন্ন করে দিয়েছি। ২০২৮ সালে এটা আমার ইস্যু ডেট এবং কি ২০২৮ সালে এটা আমার এক্সপায়ার ডেট। আমি শুধু ইয়ারটা চেঞ্জ করে দিছি। মানে সালটা চেঞ্জ করে দিছি। আর ইস্যু ডেট কিন্তু সেম রেখে দিয়েছি। প্লেস অফ ইস্যুস এখানে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে দেখবেন যে আপনার বাড়ির নাম, আপনার এলাকার নাম, আপনার ইউনিয়নের নাম এবং কি আপনার ইউনিয়নের যে ডাকঘর আছে ওটার কোড থাকবে এবং কি আপনার জেলা এবং কি থানা, এই ২ টা নাম দেয়া থাকবে। এগুলা সবগুলা এখানে বসিয়ে দিবেন। বসানোর ক্ষেত্রে আপনি অবশ্যই এভাবে বসাবেন। সাপোজ আপনার যদি বাসা হয় ঢাকা, ঢাকা লিখবেন। ঢাকার পরে আপনার বাড়ির নাম থাকবে। এই নামের আগে দিয়ে অবশ্যই একটা কমা দিয়ে দিবেন। কমার পরবর্তীতে বাকি অংশটা লিখবেন। তো এভাবে যতটুকু অপশনের পরপর এনআইডি কার্ডে দেখবেন যে ব্যাক পার্টে আ কমা রয়েছে, আপনিও সেম ভাবে ওইভাবে বসিয়ে দিবেন। পরবর্তীতে হচ্ছে আপনি এনআইডি কার্ডের মূল যেটা আছে, এটা আপনার সামনে রাখবেন। আপনার এনআইডি কার্ডের মূল অংশ যখন সামনে থাকবে, আপনি ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড এটা ২ টাই উঠাতে হবে। তো
তো ১ম এ আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড মানে যেখানে আপনার ছবি আছে, আপনার নাম আছে এমনকি এনআইডি কার্ডের নাম্বারটা আছে ওটাই ১ম এ নিয়ে নিতে হবে। তো ওটা ছবিটা উঠানোর জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যাতে আলো থাকে, ওই আলোতে আপনার ছবিটা উঠাবেন। এখানে ক্যামেরা অপশন আছে। ক্যামেরা অপশনে ক্লিক করবেন। এনআইডি কার্ডের ১ম অংশটি উঠাবেন। এর পরবর্তীতে যখন ১ম অংশটি উঠাবেন, এর পরবর্তীতে ২য় অংশটি উঠিয়ে নিবেন। যখন আপনি ছবিটা উঠাবেন, আপনার সাইড অনুপাতে ছবিটি ছোট থাকবে অথবা ভিন্ন জায়গায় থাকবে। অবশ্যই এখানে কিছু আ দাগ দেখতে পাবেন বা স্টেপ দেখতে পাবেন। এটাকে টেনে আপনি এগুলাকে বড় করতে পারবেন অথবা এখানে পিক্সেলের উপরে আপনি ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারবেন। এরকম সমান করে ফেলবেন। সমান করার পরবর্তীতে আপনি টিক মার্ক যেটা থাকবে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে ব্যাক পার্ট যেটা আছে এটাও সেম ভাবে ছোট বড় করে আপনাকে সমান করে দিয়ে দিতে হবে। এর পরবর্তী পেজে আসবে আপনার ছবি সহ আ রুবির নাম এবং কি ডেট এর ইস্যু। আপনি এখানে যেভাবে উঠাবেন আপনার পেজটি থাকতে হবে। পেজটি হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাকে ছবিটা উঠাতে হবে এবং কি আপনার এনআইডি কার্ডটা থাকতে হবে। রুবি নামটা থাকতে হবে। রুবি নামটা যখন লিখবেন, কোনো একটা কাগজের মধ্যে বড় করে লিখবেন। যাতে আপনার রুবি লেখাটা ক্লিয়ার থাকে এবং কি যে ডেটটি দিবেন, ডেটটিও যে তারিখে আপনি এটা এপ্লাই করতেছেন, ওই তারিখটি যাতে ক্লিয়ার থাকে। ওই তারিখ, ওই মাস, ওই সালটা যাতে থাকে। তো আপনারা যেভাবে দেখতেছেন সেম ভাবে দেখে নিবেন। এখানে ছবি উঠানোটা সবচাইতে বড় বিষয়। আপনাদের এনআইডি কার্ড, ছবি, রুবি এবং কি ডেট এগুলা যখন আপনি অ্যাকুরেটলি ভাবে দিতে পারবেন, আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাকে এরকম অপশনে নিয়ে আসবে। এখানে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। আসার পরবর্তীতে এখানে একটা ক্যাপচা দেখতে পাবেন। ক্যাপচার উপরে একটা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে সেন্ড কেওয়াইসি এটা দেখতে পাবেন। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। আপনাদেরকে ৫ থেকে ৫ ঘন্টা সময় চাইছে। আমি যেহেতু ৪ টা দিয়ে করছি। তো করার সাথে, সাথে তারা আমাকে অ্যাপ্রুভালটি দিয়ে দিছে। তো করার সাথে, সাথে আপনি যখন এটা দেখবেন, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই নোটিফিকেশনটা আমি রিকোয়েস্ট যখন দিয়েছি, তখন তারা এটা রিসিভ করেছে। এরকম একটা নোটিফিকেশন দিয়েছে এবং কি তারা যখন কনফার্ম করেছে, কনফার্মটিও সাথে, সাথে দিয়ে দিয়েছে। সবকিছু যখন সঠিক হবে, তখন আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভাল করে দিবে। যারা একেবারে নতুন এই সকল মাইনিং প্রজেক্টে, সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে আমার এই ভিডিওটি ২ থেকে ৩ বার দেখবেন ভালোভাবে। দেখে তার পরবর্তীতে কেওয়াইসির জন্য এপ্লাই করবেন। তো যারা তো পুরাতন অবশ্যই বুঝেন। সেক্ষেত্রে আপনারা একবার ভালোভাবে দেখবেন, পরবর্তীতে এপ্লাই করবেন। অবশ্যই আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। যখন আপনাদের কেওয়াইসিটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন এখানে কেওয়াইসির এখানে অ্যাপ্রুভাল চলে আসবে। এনেবল হয়ে যাবে এবং কি শেষে দিয়ে ভেরিফাই অপশনটি দেয়া থাকবে। তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট এবং কি সাথে, সাথে তারা আপনাকে মেসেজ দিয়ে দিবে অথবা নোটিফিকেশনের মাধ্যমে বলে দিবে যে আপনার কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে গেছে। এই হলো টোটাল বিষয়টা। ঠিক আছে? তো আপনারা যারা নিয়মিত মাইনিং করবেন, আশা করতেছি এই প্রজেক্টটি বা অন্যান্য যতগুলা মাইনিং প্রজেক্ট আছে, সবগুলাতে নিয়মিত ভালোভাবে কাজ করলে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখানে কিছু বিষয় বলে রাখি, আমরা প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট থেকে যে ভালো একটা ইনকাম করতে পারবো এমনটা না। আমরা কিছু, কিছু মাইনিং প্রজেক্ট থেকে ভালো একটি ইনকাম করতে পারবো। তবে এটা কোনটা হতে পারে এটার কোনো গ্যারান্টি নেই। আপনারা প্রত্যেকটা মাইনিং সাইটকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নেবেন। আমরা রুবি সহ অন্যান্য যতগুলো মাইনিং প্রজেক্ট আছে যেগুলা ভালো সেগুলা বলে দিচ্ছি এবং কি খারাপের মধ্যেও কিছু, কিছু প্রজেক্ট আছে যে এটা ভালো করে ফেলতেছে। অতএব আপনারা প্রত্যেকটা মাইনিং প্রজেক্টটাকে গুরুত্ব দিবেন। এর মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু মাইনিং প্রজেক্ট শেয়ার করার জন্য এবং সকল ফ্রি মাইনিং প্রজেক্ট গুলা কেউ অবহেলা করবেন না। যেকোনো কাজের পাশাপাশি এই সকল কাজগুলা করা যায়। আপনারা নিয়মিত এই সকল প্রজেক্ট গুলাতে যতগুলো প্রজেক্টে কাজ করবেন ০.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা সময় বরাদ্দ রাখবেন। এই সময়টাতে প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে শুধুমাত্র একটু, একটু করে কাজ করে নিবেন। তো যাই হোক ভিডিওটি আর বড় করব না। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। কারো কিছু জানার প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের কমেন্টের রিপ্লাই গুলা করার জন্য।
তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।